আজ অনিল বাবু আমার বন্ধু লোক এবং ছোট ভাইয়ের মতো। আমি তো এই লাইনে খুবই পুরনো, 50 বছর হয়ে গেল আমার কাজ করতে করতে। অনিল বাবু আমাকে যেমন ভাবে জানেন, হয়তো আমার কাকা স্বর্গীয় কৃষ্ণচন্দ্র দেকে ঠিক তেমনি ভাবেই জানেন উনি। কেননা উনিও আজকের নয়, বহুকাল আগে থেকে উনিও অভিনয় করে সকলকে মাতি রেখেছেন। আর আমি ওনার একটা খুব মস্ত বড় ফ্যান। এই জন্যে যে ওনার এই স্বাভাবিক অভিনয়গুলো আমার খুব ভালো লাগে। আর একটা, আমরা তো প্লেব্যাক সিঙ্গার, আমি তো প্লেব্যাক সিঙ্গার। তো আমাকে একবার কলকাতায় হেমন্ত বাবু ডাকলেন, ডেকে বললেন যে মান্না বাবু, একটা গান আছে, একটু অ্যাক্টিং করতে হবে। এই গানটা অনিল চ্যাটার্জির মুখে আছে। আমি তো খুব ভালো কথা, অনিল বাবু তো আমার আমার প্রিয় অভিনেতা, ওর জন্য গাইবো, বলুন কি রকম অভিনয় করতে হবে। কি রকম অভিনয় করতে হয়েছিল বলুন? জল খেয়ে মদ্যপের অভিনয় খুব শক্ত কাজ। আমি মদ খাই না, সেজন্য জল খেয়ে আমাকে অভিনয় করতে হয়েছিল। তা গানটি ছিল দ্বীপ জেলে যাই বলে একটি ছবিতে, ওরই গানে, আমি গেয়েছিলাম, উনি ছবিতে গিয়েছিলেন। শোনাই আপনাদেরকে, শুনুন। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং প্রভু তুমি জননী, কখনো বা স্নেহ সিস্টার। সিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার, কখনো বা ডার্লিং প্রভু তুমি জননী, কখনো বা স্নেহ সিস্টার। এমন বন্ধু আর কে আছে? হয়তো কখনো যদি দেবদাস হয়ে কেউ বুকটাতে অকারণে চোট পায়,